ভিউয়ার্স, আমি প্রো মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নিউজ। দেখেন, আজ রাতে হাদিকে নিয়ে গেছে উন্নত চিকিৎসার জন্য। কোথায় নিয়ে গেছে অবশ্যই আমরা জানেন, সিঙ্গাপুরে নিয়ে গেছে। সিঙ্গাপুরের জেনারেল হসপিটালে সে এখন চিকিৎসারত আছে। তো আমাদের কাছে যতটুকু নিউজ এসেছে আমরা জানতে পেরেছি সে এখন আগের চেয়ে আর উন্নতি অবস্থায় আছে, ইমপ্রুভ অবস্থায় আছে। তো আমরা চাচ্ছি এবং এই দেশের 18 কোটি মানুষ চাচ্ছে সেই জন্য আবার ফিরে আসে এই বাংলার জমি, তার মায়ের কোলে এবং এই মাতৃভূমিতে সে ফিরে আসলে আবার স্পৃহা, আবার স্পিরিট তৈরি করে আবার সে আমাদের দামাল ছেলে আগ্নেয়গিরির মতো সে ঝাঁপিয়ে পড়বে রাজনীতিতে। অপরাজনীতি, অপসংস্কৃতি দূর করে সুন্দর একটা রাষ্ট্র উপহার দেওয়ার জন্য তার যে অঙ্গীকার ছিল সেভাবে সে এগিয়ে যাবে। তার গ্রামের বাড়ি ছিল ঝালকাঠি জেলার নলছিটিতে এবং মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছিল। কামিল মাদ্রাসা পড়াশোনা করেছে, তারপর ঢাকাতে এসে পড়াশোনা করেছে। সে সাইকোর্সের টিচার ছিল এবং এখন বর্তমানে একটা প্রাইভেট ইউনিভার্সিটির টিচার হিসেবে সে শিক্ষারত ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে, দেখেন, তাকে যে নির্মমভাবে হত্যা করা হলো, এই নির্মমভাবে হত্যাটা কখনোই কাম্য ছিল না। বাংলাদেশে কেন এরকম একটা রাষ্ট্রে এভাবে আসলে করাটা কতটা সমীচীন এবং কেন প্রশাসন এর প্রতি কেন গুরুত্ব ছিল না এবং প্রশাসনের বর্তমান যে কি অবস্থা, নাজুক অবস্থা, কেন এই বিষয়টা কিন্তু ছাত্র জনতা জানতে চায়। এবং এখন পর্যন্ত তাকে যে হত্যা করার উদ্দেশ্যে তাকে গুলি করা হয়েছে, তাকে কোমায় ফেলে দিয়েছে। সে এখন কোমায় অবস্থা আছে, যদি আল্লাহ চায় অবস্থা ফিরে আসবে। তো এই অবস্থার জন্য যারা এই ধরনের কার্যকলাপে জড়িত ছিল তাদেরকে কেন গ্রেপ্তার করা হয়নি, কোন কারণে মেরেছে, কারা মেরেছে, কারা ইন্ধনদাতা ছিল, কোন দেশ ছিল, কিভাবে ছিল, কোন রাজনৈতিক পরিস্থিতি ছিল, এসব কিন্তু এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে আলোচনা করা হয়নি, পূর্ণাঙ্গভাবে প্রেস কনফারেন্সে মিডিয়াতে জানানো হয়নি এবং এটা এখন পর্যন্ত বাহিরও হয়নি। তো সাদিক কাইয়ুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি শিবিরের, সে এখন ইনকিলাব মঞ্চের ছাত্রছাত্রী নিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী নিয়ে সকলকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গিয়েছে। সেখানে যে ব্যারিকেড ছিল, পুলিশের ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড ভেদ করে সে তার কাছে গিয়েছে, সাক্ষাৎ করেছে এবং সেখানে তাকে আলটিমেটাম দিয়েছে। এখানে প্রেস কনফারেন্সে, মিডিয়া কনফারেন্স ছিল, সংবাদ কনফারেন্সের যে অবস্থানে সবাই ছিল, সেখানে বলেছে যে 48 ঘন্টা সময় দিলাম। 48 ঘন্টার মধ্যে যদি দৃশ্যমান কোনো কাজ দেখাতে না পারে তাহলে অবশ্যই সাদিক কাইয়ুম বলেছে, তার যে প্যানেলে যারা ছিল ওখানে উপস্থিত সবার পক্ষ থেকে সে বলেছে অবশ্যই 48 ঘন্টার মধ্যে সে যেন রিজাইন দিয়ে চলে যায়, তাকে প্রত্যাহার করতে হবে। সুতরাং এই বিষয়টা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদেরকে ভাবিয়ে তুলছে। এবং শুধু সে নয়, তার সাথে আরও কয়েকজন উপদেষ্টা রয়েছে, সেই উপদেষ্টাগুলোকেও চলে যেতে হবে রিজাইন দিয়ে, কারণ তাদের যোগ্যতা তখন ঘাটতি, এটাই তারা প্রমাণ করছে। তাই এই 48 ঘন্টা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আর এখানে যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল তার চোখে ছল করছিল কান্নায়, সে এমনভাবে ক্রন্দনরত অবস্থায় ছিল, চোখ থেকে না পারে দুপোটা অশ্রু ফেলতে, না পারে চিৎকার করতে, এমন অবস্থা ছিল। পরিশেষে সে আবেগ নিজেকে কন্ট্রোল করতে পেরেছে। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স, আপনারা আমার সাথে থাকার জন্য, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়েছি এবং লাল গোলাপের উপহার এবং রজনীগন্ধার উপহার দিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ।